কলকাতার শহরতলিতে দাঁড়িয়ে রয়েছে সেই রাইটার্স বিল্ডিং, যাকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। আর সেই ইতিহাসেরই গল্প নিয়ে আমি অনুময়। যেদিন রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে গর্জে উঠেছিল পিস্তল আর অসমসাহসী 3 যুবকের বীরত্ব ও আত্মত্যাগে স্তম্ভিত হয়েছিল ব্রিটিশ শাসক। 1930 সালে 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশচন্দ্র গুপ্ত ও বাদল গুপ্ত ইউরোপীয় বেশভূষায় সজ্জিত হয়ে কলকাতায় রাইটার্স বিল্ডিং ভবনে অভিযান চালিয়ে কারা বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে খতম করে। রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে পুলিশের সঙ্গে তাদের সেই অসম যুদ্ধে টিয়ানাম ও পেন্টিস, নেলসন সহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী গুরুতরভাবে আহত হন। তবে এই ক্ষণস্থায়ী সংঘর্ষে 3 বিপ্লবী পরাভূত হন। পূর্বশর্ত অনুযায়ী পুলিশের কাছে ধরা না দেওয়ার অভিলাষে বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন, আর বিনয় ও দীনেশ পিস্তলের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেন। মৃত পায়ে দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়। বিচারে তার ফাঁসির আদেশ হয়। হাসপাতালে 1930 সালে 13ই ডিসেম্বর বিনয়ের মৃত্যু। এর 39 বছর পরে 1969 সালের 8ই ডিসেম্বর তদানীন্তন যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী শ্রী অজয় মুখোপাধ্যায় ডালহৌসি স্কোয়ারের নাম বদলে বিনয় বাদল দীনেশ বাঘ নাম রাখা ফলকের শিলান্যাস করেন। প্রসঙ্গত, সেই দিনের রাইটার্স বিল্ডিংয়ের অভিযানের আগে 3 অসমসাহসী যুবক যার অনুমোদন নিয়েছিলেন সেই বিপ্লবী শ্রী হেমচন্দ্র ঘোষ সেদিনের ডালহৌসি স্কোয়ারের সভায় পৌরোহিত্য করেন। অমর শহীদদের স্মরণে জানায় শ্রদ্ধাঞ্জলি